জাস্ট একবার দেখলে ইলিশ মাছের প্রেমে পড়ে যাবেন আপনারা। তো এখান থেকে মাছ কেনাটা বেশ টাফ। এই হচ্ছে পদ্মা নদীর সেই বিখ্যাত পাঙ্গাস মাছ। বাজার কিন্তু পুরোপুরি জমে একদম ক্ষীর বলা যায়। ঘড়িতে সময় রাত 3:21। এই মধ্যরাতে সবাই কিন্তু ঘুমে বিভোর। আর এই মাঝরাতেই কিন্তু আমরা রওনা দিয়েছি ঢাকার কাছাকাছি এক পদ্মা নদীর ঘাটে, যেই ঘাটে জেলেরা সারা রাত হাড় ভাঙা পরিশ্রম করে মাছ ধরে আর সকালবেলা একদম সুবহে সাদিকের সময় সেই মাছগুলো নিয়ে ঘাটে আসে এবং সেখানেই বিক্রি হয়। আর আমরা প্রতিনিয়ত সেখান থেকে কিভাবে মাছগুলোকে সংগ্রহ করি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাছাড়া আপনারা সেখানে দেখতে পারবেন পদ্মা নদীর তরতাজা মাছ এবং বর্তমান সময়ে পদ্মা নদীর জেলেরা কি কি মাছ ধরতেছে, কি কি মাছ ঘাটে আসতেছে, জাস্ট সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এজন্যই রাত দুপুরের আমাদের এই যাত্রা। চলুন যাওয়া যাক। তো আমি যাচ্ছি এবং আমার সাথে কিন্তু আমাদের আরো 3জন টিমমেট আছে, মোট 4 জনের যাত্রা। যদিও একদম মধ্যরাত বলা যায় এবং এই রাতে আসলে ওই ঘাটে যাওয়ার জন্য যে সরু রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে, যদি একটু অপরিচিত রাস্তা হয় তাহলে কিন্তু ভয় ভয় থাকে মনে। যাই হোক, মনের ভিতরে ভয় ভয় তো একটু আছেই। রাস্তায় আসলে অনেক ধরনের বিপদই হতে পারে, তাছাড়া কত সমস্যাই তো হয় রাতে গাড়ি চালাইতে গেলে। তারপরেও হচ্ছে সাহস নিয়েই এই সময় যাত্রাটা শুরু করলাম। চলুন দেখা যাক কেমন হয়। দেখেন রাতের ঢাকার রাস্তা, এই এখন হচ্ছে 5 মিনিটে যতটুকু জায়গা যেতে পারবো, দিনে হচ্ছে এই জায়গা যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা। বাহ কি সুন্দর, যদি ঢাকাটা যদি এমন থাকতো সব সময় কতই না ভালো হতো, তাই না? যাই হোক, আমরা তো আসলে আমাদের যাত্রা শুরু করছি, এখন হচ্ছে অলমোস্ট রাত 4টা বেজে গেছে। এখন যেটা সব থেকে বড় টেনশন আমাদের, আর সেটা হচ্ছে যে আমরা যেতে যেতে ঘাট পাবো কিনা। ঘাট পাবো বলতে ওইখানে জেলেরা হচ্ছে খুব সকালে আসে মাছ নিয়ে, একদম সুবে সাদিকের সময়, এবং অলমোস্ট 4টা বেজে গেছে। তো 5টার ভিতরে হচ্ছে জেলেরা মাছ ধরে নিয়ে চলে আসে, 6টার ভিতরে হচ্ছে বেচা কিনা কমপ্লিট। এখন আমরা 4টা বাজে এখনও ঢাকার ভিতরে, তো 1 ঘন্টার ভিতরে হচ্ছে আমাদেরকে ওইখানে পৌঁছতে হবে। এরপরেই না আমরা আসলে জেলেদেরকে পাবো, মাছ দেখতে পাবো বা মাছ কিনতে পারবো। আর যদি কোনোভাবে লেট হয় আমাদের, তাহলে কিন্তু ওখানে গিয়ে আমরা আর জেলেদেরকেও পাবো না আর মাছও কিনতে পাবো। সো খুবই টেনশনে আছি যে ইন টাইম ওখানে যেতে পারবো কিনা, এটা খুবই টেনশনে আছি। দেখা যাক কি হয়, চেষ্টা করবো আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা গিয়া হচ্ছে যথাসময়ে পৌঁছতে পারি, আল্লাহ ভরসা। আমরা হচ্ছে জাস্ট কয়েক মিনিটে চলে আসলাম মাটি বাজার, যেই জায়গায় হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসতে কয়েক ঘন্টা লাগে দিনের বেলা, সেখানে কয়েক মিনিটে চলে আসছি। তো আটি বাজার আসছি, ভাবলাম সামনে তো আসলে আর কোনো দোকান টোকান নাও পেতে পারি, এই জন্য একটু চা খেয়ে নেই, মানে নিজেদেরকে একটু চাঙ্গা করে নেই। কারণ এই ভোর রাতের যাত্রা, চাঙ্গা থাকতে হলে তো আসলে চায়ের বিকল্প নাই। ভাই চা খাওয়াইন। গরুর দুধের চা? গরুর দুধ আর পাউডার দুধ মিক্স না? খালি দুধ চা, রং চা বিক্রি করেন না? রং চা হলে ভালো হইতো। অবশেষে আমরা চলে আসলাম মৈনট ঘাটে। চারদিকে কিন্তু এখনো অন্ধকার, পুরোপুরি হচ্ছে সকাল হয়নি। আর এখন হচ্ছে ঘড়িতে সময় ভোর 5টা। ওনারা হচ্ছে এখানকার ব্যবসায়ী বা পাইকার যারা হচ্ছে মাছ কিনে, এই পাইকাররা হচ্ছে অলমোস্ট জড়ো হওয়া শুরু হয়ে গেছে। আর এই পাইকাররা কিন্তু সবসময় রাত থাকতে এখানে আসে। আর এর কারণ হলো, যে যত আগে আসবে সে তত বেশি মাছ পাবে, সে তত বেশি মাছের দরদাম করতে পারবে, তার তত বেশি মাছ কেনার সম্ভাবনা থাকে। এই জন্যই পাইকাররা হচ্ছে একদম রাত থাকতেই হচ্ছে এখানে আসা শুরু করে। যদিও এখন অবধি তেমন কোনো বোট বা নৌকা যারা হচ্ছে নদীতে মাছ ধরে তেমন কাউকেই দেখা যাচ্ছে না, জাস্ট 2-1টা বোট আছে, 2-1টা নৌকা আছে। তবে আস্তে আস্তে করে হচ্ছে জেলেরা আসবে এবং মাছও আসবে। এখন আমরা অপেক্ষা করছি এখানে যে জেলে ভাইরা আসবে মাছ নিয়ে, তাদের জন্য, মাছের জন্য। এখন অবধি কিন্তু কোনো মাছ এই বাজারে ওঠেনি। সো প্রথম কোন বোট থেকে মাছ ওঠে এবং কি মাছ ওঠে সেটা দেখার জন্য আমি কিন্তু বেশ উন্মুখ হয়ে আছি। আশা করি আপনারাও আছেন। আর এখানে হচ্ছে এই যে এখানকার যারা আড়তদার আছে, আড়তদার হচ্ছে তাদের প্রস্তুতি নিচ্ছে। তারা এখান থেকে এই গামলাগুলোতে করে হচ্ছে পানি তুলতেছে। এই পানিগুলো তারা সবার বিডে নিয়ে যাবে এবং তারা যখন মাছগুলো বিক্রি করবে তখন কিন্তু বারবার হাত ধোয়া লাগে বা অন্যান্য অনেক কাজেই পানি লাগে। সো পানিগুলো এই জন্য ওনারা নিয়ে নিচ্ছে। আর জেলেও হচ্ছে কয়েকটা বোট আসছে, বাট ওনারা এখন অব্দি মাছ তোলেনি। তো দেখবো প্রথম কোন বোটের মাছ তোলে এবং কি মাছ ওঠে।
ভাই তারা হচ্ছে তাদের মাছগুলো তুলতেছে, যদিও নৌকোটা একটু দূরে যাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে, তবে তারা মাছগুলো নিয়ে আসবে, আপনাদেরকে দেখাবো। এবং তারা যে মাছগুলো তুলতেছে দেখে মনে হচ্ছে না খুব বড় মাছ, ছোট মাছই হবে, বাট ছোট হলেও সে কিন্তু পদ্মার মাছ, মহা স্বাদের মাছ। সো ওয়েট করুন, আমরা কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো এই নৌকা থেকে কি মাছ তুলতেছে। অবশেষে মাছ তুলে ফেললেন ভাই, কি কি মাছ পাইছেন? ওহ, বাইম মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চেলা ভাটা, হরেক পদের মিক্স মাছ। আর ওই হাতে কিন্তু আছে চিংড়ি মাছ, বাইম মাছ সহ হরেক পদের মাছ, মোটামুটি পদ্মার মিক্স মাছ, মানে একদম পিওর মাছ না ভাই? আর এইদিকে আমরা পেয়ে গেলাম পদ্মার সেই রূপালী ইলিশ। মাশাআল্লাহ, ইলিশের সিজন কিন্তু শুরু হয়ে গেছে, আর ইলিশের সিজন চলছে, এখন পদ্মার রূপালী ইলিশ আসবে না সেটা কি করে হয়? আমাদের জেলে বাইরে হচ্ছে কেবলই মাছগুলো তুলে রাখছে, আর কিছুক্ষণের ভিতরেই ডাক শুরু হবে, এবং এগুলো কেমন দামে বিক্রি হয় সে তো দেখবই। এছাড়াও কিন্তু এদিকে আছে যে বোয়াল মাছ এবং পদ্মার পাঙ্গাস মাছ, খুব সম্ভব, হ্যাঁ পদ্মার পাঙ্গাস মাছ। কালার দেখলেই বোঝা যায় যে এই মাছগুলো কতটা পিওর। আর ইলিশ মাছটা যদি দেখেন, জাস্ট একবার দেখলেই ইলিশ মাছের প্রেমে পড়ে যাবেন আপনারা। দেখতে চমৎকার, খেতেও দারুণ। দর্শক, আমাদের সাথে আছে এখন একদম এই পদ্মার জেলে ভাই, যেই জেলে ভাই হচ্ছে মাছ ধরে আসলো, কেবলই ফিরলো। আসসালামু আলাইকুম। আপনি তো কেবলই মাছ ধরে ফিরলেন নাকি? আচ্ছা, কি মাছ ধরছেন আজকে? গাইরিয়া মাছ, ইলিশ মাছ, ঘাউরা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ। মাশাআল্লাহ, কেমন মাছ পেয়েছেন? কেমন? কেজি 4-5 হাজার হবে। মানে 4-5 হাজার টাকা বিক্রি নামবে। কত ঘন্টা যাবত এই মাছগুলো ধরছেন? কাল সারাদিন ধরছি, হ্যাঁ, আর এই সকালবেলা একটা খেয়া দিই। মানে গতকালকে সারাদিন ছিলেন, রাত্রে কি ধরছেন মাছ? রাত্রেও খেয়াল ছিল? সকালবেলা এক খেয়া দিছি, ও, তা টোটাল কয় খেয়াল দিলেন? এই কারণে। আচ্ছা, আমাদের এই ঘাট কিন্তু এখনো পুরোপুরি শুরু হয় নাই, মানে পাইকাররাও সবাই আসে নাই, আড়তদাররাও সবাই আসে নাই, জেলে ভাইরাও সবাই আসে নাই। তবে জেলে ভাইরা যেহেতু আসা শুরু হয়েছে এবং অলরেডি কিন্তু রাত শেষ, আমরা একদম সকাল সকাল আসি, তো আর কিছুক্ষণের ভিতরেই আশা করি আমাদের যে মাছ বেচা কিনা সেটা শুরু হয়ে যাবে নাকি? খেয়া বলে আশা ধরছে সব। কি মনে হয় আজকে বাজার কেমন যাবে? বাজার ভালো যাবে। ভালো যাবে। আমাদের জেলে ভাইরা কিন্তু মাছ নিয়ে চলে এসেছে, এখানে দেখা যাচ্ছে ওনারা মাছগুলোকে ডালায় সাজাইতেছে। তো এখনই হচ্ছে এগুলো নিয়ে উপরে ওঠা হবে এবং এগুলো ডাকের মাধ্যমে বিক্রি হবে। আর এইখানে আমি অলমোস্ট দেখতে পাচ্ছি বেশ কিছু ঘাউরা মাছ আছে, শিলং মাছ আছে, নদীর বেলে মাছ আছে, এবং পদ্মা নদীর সেই বিখ্যাত পাঙ্গাস আছে। মাশাআল্লাহ, এই হচ্ছে পদ্মা নদীর সেই বিখ্যাত পাঙ্গাস মাছ। ভাই, কি করছেন এটা? একদম জীবিত পাঙ্গাস, জীবিত পাঙ্গাস। ওয়েট কেমন হবে ভাই? মাশাআল্লাহ, এই যে 15 কেজি, 15 কেজি পদ্মার সেই বিখ্যাত পাঙ্গাস, জীবিত পাঙ্গাস। এইবার শুরু হলো এই ঘাটের সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব, হ্যাঁ, মাছ বেচা কেনার পর্ব। এখন এখানে জেলেরা চাচ্ছে তাদের মাছগুলো সবচেয়ে বেশি দামে বিক্রি করতে, আর পাইকাররা চাচ্ছে সব থেকে ভালো মাছগুলো সর্বনিম্ন দামে, মানে কম দামে কিনতে। এই দুইয়ের যুদ্ধ চলবে বেশ কিছুক্ষণ। চলুন দেখা যাক এই যুদ্ধে কে হারে আর কে জিতে, মানে মাছগুলো কেমন দামে বিক্রি হয়। বাজার কিন্তু পুরোপুরি জমে একদম ক্ষীর বলা যায়। এখানকার আড়তদার, পাইকার, জেলে সবাই ব্যস্ত মাছ বেচা কেনার। আর আমরা ফিশ ভ্যালির টিম ফিশ ভ্যালির কাস্টমারদের জন্য কিছু মাছ কেনার ট্রাই করব। যদিও এখান থেকে মাছ কেনাটা বেশ টাফ, কারণ এখানে হচ্ছে ঢাকার অনেক গেস্ট আসে, বা এখানকার যারা আছে এরা হচ্ছে সরাসরি কিন্তু মাছগুলো নিয়ে সরাসরি ঢাকা শহরে বিক্রি করে, যে কারণে এই পাইকাররা একটু বেশি দাম দিয়ে একটু মাছগুলো কিনতে পারে। যে তারপরও চেষ্টা করবো, তবে শুধু মাছ কিনলেই হবে না, আমাদের মাছটা হতে হবে 100% কোয়ালিটি ফুল, এবং এটা ইনশিওর করতে হবে যেন মাছটা আসলে পদ্মার মাছ হয়। কারণ এসব ঘাটে কিন্তু অনেক সময় আশেপাশের পুকুরের মাছ নিয়ে এসে নদীর মাছ বলে বিক্রি করে দেয়। এজন্যই বুঝে শুনে কিনতে হবে, এবং অবশ্যই দামের দিকে খেয়াল রাখতে হবে যেন মাছের কোয়ালিটি ঠিক থাকে এবং দামটা যতটা কম দামে নেওয়া যায়।
দামের বিষয়টা এজন্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে যদি আমরা অতিরিক্ত দামে মাছগুলো কিনে নিয়ে যাই তাহলে কিন্তু দিন শেষে গিয়ে এই দামটা আমাদের যারা কাস্টমার আছেন তাদের উপরেই উঠবে। সো আমরা এমন দামে মাছ কিনতে পারবো না যে দামটা আমাদের কাস্টমারের কাছেও খুব বেশি বলে মনে হবে। 1 কেজি মাছ 10,000 টাকা, 10,000 টাকা, 10,500 এর সাথে কথা কিন্তু কিন্তু অনেকে মিনি কক্সবাজার বলে, কারণ হচ্ছে এখানে বিকালবেলা প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। টুরিস্ট বলতে লোকাল টুরিস্ট বা ঢাকা থেকে আসে, যারা হচ্ছে দিনে এসে দিনেই ঘুরে আবার দিনেই চলে যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে সেই মিনি কক্সবাজার, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় হয়তো ইউটিউব বা ফেসবুক দেখছেন। যাই হোক, মিনি কক্সবাজার বলেন, ময়ূরঘাট বলেন, আমাদের কিন্তু এখানে যে কাজগুলো ছিল সেগুলো অলমোস্ট শেষ। তবে এইবার আপনাদেরকে দেখাবো যে আমরা কি মাছ কিনলাম। এই হচ্ছে সেই মাছগুলো, পাঙ্গাস মাছ 2 পিস অলমোস্ট নেওয়া হয়েছে, আমাদের গাড়িতে আছে 1 পিস। মাশাআল্লাহ, মাছে বরফ দেওয়া শেষ। আর আজকে ময়ূরঘাটের বাজারও কিন্তু শেষ। দারুণ কিছু অভিজ্ঞতা হলো। আসলে সারা রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে আমাদের যে জেলে ভাইরা মাছ ধরে নিয়ে আসছে, তাদের সেই মাছ কেনা বেচা দেখলাম, তাদের জীবনের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন ছিল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনারা আরো বেশি বেশি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের জন্য ফিউচারে এমন ভিডিও আরো বেশি বেশি বানানোর চেষ্টা করব। আজ এখানে বিদায় নিতে হচ্ছে, তবে এই বিদায় কিন্তু শেষ বিদায় না। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, চারপাশে সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।